ভাই ফুল না এইবার ফুল না ওই ওই কোনটা ঠিক হবে তাদের গায়ে ছুটি নিচের গায়ে ছুটি হ্যাঁ দেখো হাতে আরে হ্যাঁ দেখো দাও নিচে দাও মানে যাত্রার গায়ে ফেলা আমার নামে গাইনি লাইন ও ফুল দিবে পুরো ফুল রাস্তা মারবি সব ফুলের উপর দিকে মারবি সামনে গেল গেল তবে চল না বলো না দেখো তা করো ভিডিও
যে আয়োজন করেছেন এবং আমাদেরকে আমন্ত্রণ করেছেন এবং যে সম্মান জানিয়েছেন তার জন্য আমরা সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তাই আমরা আজ ভঞ্জের পুকুর এক্সারসাইজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসছি। এখন আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আজকে এই অনুষ্ঠান সূচি শুভারম্ভ করব। তো আমরা অনুরোধ করব যারা এই মঞ্চে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এবং ছোট ছোট শিশুরা এবং মা বোনেরা সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই। তো আপনারা একটু শান্ত হয়ে যাবেন, কেউ বেশি কথাবার্তা বলবেন না। যখন পতাকা উত্তোলন হয় সেই সময় কাউকে বসে থাকতে নেই। কেউ যদি বসে থাকেন তার ওনাদেরকে অনুরোধ ওনারা একটু দাঁড়িয়ে পড়বেন। আমাদের পতাকা উত্তোলনের পরেই একটা জাতীয় সঙ্গীত হবে। জাতীয় সঙ্গীতের পরেই আমরা মঞ্চে যাব। আমাদের আরও কিছু বক্তব্য রয়েছে বা আমাদের এই অবসরপ্রাপ্ত সৈনিকদের মধ্যে অনেক কলাকৌশলীও রয়েছেন। ওনারা ওনাদের কিছু সংক্ষিপ্ত বক্তব্য শোনাবেন এবং গান শোনাবেন। আপনারা ধৈর্য ধরবেন, কেউ চলে যাবেন না। তো এখন আমি ক্লাবের পক্ষ থেকে নিউ তরুণ সংঘের পক্ষ থেকে ভঞ্জের পুকুর এক্সারসাইজ ওয়েলফেয়ারের সভাপতি মহাশয় মাননীয় ক্যাপ্টেন স্বপন কুমার খাটুয়া মহাশয়কে অনুরোধ করব উনি এই আজকে নিউ তরুণ সংঘের যে জাতীয় পতাকা উত্তোলনের কার্যক্রম সেই জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করব। আপনি একটু মঞ্চের সামনে চলে আসুন। এরপরে আমাদের অবসরপ্রাপ্ত যারা সৈনিকরা রয়েছেন ওনাদেরকে অনুরোধ করব আমাদের এই জাতীয় পতাকার পদতলে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন। একে একে চলে যান, ওইখানে ফুল রয়েছে। তো এরপরে বাকি যারা উপস্থিত আছেন এলাকার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগণ এবং সম্মানীয় ব্যক্তিগণ এবং ছোট ছোট শিশুরা এবং মায়ের বোনেরা, ওনারা যদি এই জাতীয় পতাকাকে সম্মান জানাতে ইচ্ছুক থাকে তাহলে আমাদের পরেই ওনারা একটু লাইন দিয়ে পুষ্পার্ঘ্য দিয়ে সম্মান জানাবেন। আচ্ছা, স্লোগানটা চলতে থাকবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের যারা অবসরপ্রাপ্ত সৈনিকরা রয়েছেন দুজন দুজন যান, সময় খুব কম, দেরি করবেন না। যারা দিয়ে দিয়েছেন সাইড হয়ে দাঁড়ান। যারা শহীদ বেদিতে আপনারা পুষ্প দিলেন আপনারা আমাদের স্টেজে গিয়ে বসতে পারেন। আসলে স্টেজে গিয়ে আপনারা আচ্ছা তাকে চলে যাবে। সরি যারা উপস্থিত রয়েছে অনুরোধ করবো আপনারা যদি রেডি থাকেন, রেডি থাকতে বলেছিলাম, রেডি আছেন তো হাত করে দেখান। মাইক ম্যান, বন্দে মাতরম, বন্দে মাতরম,
আচ্ছা, এরপরে আমরা জাতীয় সঙ্গীতটা শুরু করব। সবাইকে অনুরোধ করব এই জাতীয় সঙ্গীতে সহযোগিতা করার জন্য এবং সাথ দেওয়ার জন্য। মাইকম্যান শুরু করুন। সবাই গাইবে, সবাই গাইবে। তো সবাইকে বরণ করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদের মঞ্চে যারা এসছে তাদেরকে বলবো, তোমরা যারা এসছেন অফিসাররা, ওনাদেরকে আগে ফুল চন্দন দিয়ে আগে করো, তারপর আমরা রেডি করছি। তোমাদের আগে ফুল চন্দন দিয়ে বরণ করে নাও। হ্যাঁ হ্যাঁ, একটা থেকে একজন ফুল দাও, একজন চন্দন দাও। হ্যালো, একদার থেকে শুরু করো। আমরা আজকে সত্যি গর্বিত যে ইনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আচ্ছা, এরপর একজন যাও, এবারে একজন যাও, চন্দন ব্যাচগুলো ধরিয়ে দাও, ওরা পরিয়ে দেবে। আমাদের কাছে সময় কম, ব্যাচ পরিয়ে দাও একজন গিয়ে। হ্যাঁ, পড়ানো আছে। দেরি আছে, ব্যাচ পড়ানো হোক। আচ্ছা, একজন না দিয়ে দুজন দাও, একেও দাও। আচ্ছা, যারা যাও তুমি দাঁড়াও, তাদেরকে দাও, তাকে ব্যাচ দাও, তাকে একে কয়েকটা দাও। এপাশ থেকে একজন, ওপাশ থেকে বাঁধতে পারো না, কোনো অসুবিধা নেই, যাও এখান থেকে। আগে উত্তরীয় দিয়ে বরণ করে নেবো, তারপরে আমরা হ্যাঁ ওরাই সব দেবে। আচ্ছা, দাও আগে উত্তরীয় করে দাও। সবাই না, সবাই একটার থেকে ওনাদেরকে দাও। একটা করে নাও, একটা করে নাও, দাও দাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এক একজন করে দাও। সবাই হাতের তালি দাও। ইনাদের জন্য আজকে আমরা বেঁচে আছি, এটাই সবসময় ভাববে, ইনারা আছে বলেই কিন্তু আমরা আছি। ইনারা না থাকলে এতদিন আমাদেরকে পাকিস্তান উড়িয়ে দিয়ে চলে যেত। ইনাদের জন্যই আজকে আমরা এখানে এত কিছু করছি। সুতরাং ইনারা সবসময় আমাদের মাথার উপরে থাকবে। এবারে ব্যাচ পরিয়ে দাও, এইবারে ব্যাচ পরাও। হ্যাঁ, যাও সবাই যাও, ব্যাচ পরিয়ে দাও। পরিয়ে দিতে বা পকেটে দিয়ে দাও, যে যেখানে নেয়। চন্দন একটু এদিকে আয়,
উল্টো হয়ে গেল, একটু সোজা করে দাও। দাও ওখানে দাও। এবারে পুষ্পস্তবক একদম থেকে দাও। হ্যাঁ আচ্ছা এখন শেষ হলে আমাকে বলবে হয়ে গেছে। আচ্ছা এবারে দাঁড়াও, তোমরা যাবে না কেউ। আচ্ছা এবার ইনাদের যে অ্যাসোসিয়েশন, ওই অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আছেন এবং যিনি সম্পাদক মহাশয় আছেন, ওনার দুজন একটু সামনে আসবেন। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা মোমেন্টাম ওনাদের হাতে তুলে দেবো। যিনি সভাপতি বাবু এবং সম্পাদক বাবু আছেন একটু মঞ্চে আসবেন। দাও ওনাদেরকে দুটো মোমেন্টাম দাও। দাও সবাই মিলে একটু হাততালি দেবে। আমাদের যারা একটা সভাপতি এবং সম্পাদক বাবু সহ কমিটি সবাইকে আমরা দুটো দিচ্ছি। তো সবাই আপনারা যাতে আমাদেরকে একটু মনে রাখেন সেই জন্য আমাদের একটু সম্বর্ধনা। আচ্ছা এরপরে একটু আমরা একটু সংক্ষিপ্ত বক্তব্য এবং একটু নাচ হবে, তারপরে আমরা প্রতিমা মণ্ডপ উদ্বোধনের পাশে যাব। তো প্রথমে আমরা একটু সাংস্কৃতিক নাচ দেখে নিচ্ছি, তারপরে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। ঠিক আছে, শুরু করো। যারা 4 নম্বরের গানটা দেবে, যে অংশগ্রহণ করবে চলে এসো, আর তোমরা নিচে চলে যাও। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই গরমের মধ্যেও তোমরা যে এসছো সেটাই বাড়ি গিয়ে খেয়ে নেবে, আমাদের এখানে খাবারের ব্যবস্থা নেই। সবাই চলে এসো, যে পারফর্ম করবে যে 4 নম্বর গানটায় চলে এসো। হ্যাঁ হয়ে যাবে। আর কে আছে? তুই একা? শুরু করো। সবাই হাতে তালি দিয়ে সম্বর্ধনা দাও। সবাই হাতে তালি দিয়ে। Hey!
আছে স্বপ্নার এই পারফরমেন্সে আমাদের জিতেন্দ্রবাবুকে 20 টাকা দিয়ে আশীর্বাদ করছে। আচ্ছা, এরপর চলে এসো। কত নম্বরের গানটা আছে? 1 নম্বরের গানটা। তাড়াতাড়ি চলে এসো, সময় কম, তাড়াতাড়ি এসো। 1 নম্বরের গানটা চালাবে। এসো। আমরা ভেবেছিলাম একটাই নাচ করব, কিন্তু এরা সেটিং করে নিয়েছে, আপনারা কিছু মনে করবেন না। মানে বুঝতে পারছেন সবই বাড়ির মেয়ে তো, এরাও চাইছে আমরা একটু ওনাদের সামনে পারফরমেন্স করি। ঠিক আছে। শেষ নাচ, এটা দিয়েই আমরা নাচের অনুষ্ঠান শেষ করবো। তারপরে সংক্ষিপ্ত বক্তব্য, তারপরে আমাদের উদ্বোধন, তারপরে আমাদের ঘর তুলতে বেরোবো। চলে এসো যারা আছো, চলে এসো। 3 নম্বর চলে এসো, কে আছে চলে এসো তাড়াতাড়ি। 3 নম্বরটা দাও, এটা হয়ে শেষ হবে।
আসলে তাদেরকে অনেক ধন্যবাদ। এবার যে অফিসাররা আছেন ওনাদের কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব এবং ওনাদের মধ্যে শুনেছি কেউ একজন একটু গান করে, তো উনি যদি করেন তাহলে ঠিক আছে, তারপরে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো আপনাদের মুখ থেকে। এবং এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমি ঠিক আছে ওনাদের পক্ষ থেকে একটা গান হবে, তারপরে আমরা ওনাদের কাছ থেকে সংক্ষিপ্ত বক্তব্য শুনব। যদিও আমাদের কাছে সময়টা কম, তারপরে আমরা ঘর তুলতে বেরোতে হবে, তো সংক্ষিপ্ত বক্তব্য একটু শুনে নেব ওনাদের কাছ থেকে। আচ্ছা, এনাদের এই গানটা সেট করতে করতে যদি কেউ বক্তৃতা একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চান, তো আমি আপনাকে পুরো দায়িত্ব দিলাম, আপনি এটা অ্যারেঞ্জ করুন। আমরা উপস্থিত হয়েছি ভঞ্জের পুকুর এক্সারসাইজ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের বেশ কয়েকদিন ধরে ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, প্রায় 1 মাস আমাদেরকে আগে থেকে বলে এসেছিলেন এবং 1 সপ্তাহ আগে আমাদের নিমন্ত্রণ পত্র দিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন এই মাঝহরি নিউ তরুণ সংঘের পক্ষ থেকে। তাই আমি নিউ তরুণ সংঘের সভাপতি এবং সম্পাদক এবং ওনাদের যত সমস্ত কার্যকর্তা রয়েছেন ওনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সেই সঙ্গে এই মঞ্চে উপস্থিত সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা ওনাদের স্নেহ ভালোবাসা এবং যে সমস্ত মা বোনেরা মঞ্চের সামনে রয়েছেন এবং এলাকার যে সমস্ত মা বোনেরা এবং শুভনাধ্যায়ী মানুষ উত্তরপ্রবল রয়েছেন ওনাদেরকে আমাদের এই অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা খুবই আপ্লুত আজকে যেভাবে আমাদেরকে এই পদযাত্রার মধ্য দিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে যে সম্মান জানিয়েছেন, এটা আমাদের কাছে খুব বড় প্রাপ্য। আমরা এই যে সম্মানটা পেয়েছি, যখন আমরা সেনাতে জয়েন করেছিলাম তখন ভাবিনি কি সেনার গুরুত্ব কতটা, কিন্তু সেনাতে কাজ করতে করতে আমাদের যে ভালোবাসা, দেশের প্রতি আন্তরিকতা, দেশের প্রতি শ্রদ্ধা, সেটা এতটাই বেড়ে গেছে, সেটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আপনারা জানেন ভারতের সঙ্গে পাকিস্তানের প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যা হতেই থাকে। 1987 সালে ব্লু স্টার হয়েছিল, সেই সময়ও কিছু সেনাকর্মী আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। 1991 সালেও কিছু সমস্যা হয়েছিল, তখন আমরা ছিলাম বা আমি ছিলাম। 1999 সালে কার্গিল লড়াই হয়েছিল, সেটাও আমরা শুনেছেন বা দেখেছেন, তাদের মধ্যেও সেনাকর্মী এখানে উপস্থিত আছেন। এছাড়াও পরপর কয়েকটা ঘটনা ঘটেছে। রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, ভারতবর্ষের মাটিতে এসে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যেভাবে হামলা করছে, সেটা আর ভারতবর্ষ সহ্য করতে পারছে না বা সহ্য করা সম্ভব নয়। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি সেনাকর্মী সবাই এগিয়ে যাচ্ছে কি পাকিস্তানকে সবক শেখাতে হবে, পাকিস্তানকে শিক্ষা দিতে হবে, যাতে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের উপর চোখ রাঙাবে, ভারতের মানুষের উপর হামলা করবে। যে অত্যাচার হয়েছিল পেহেলগামে, আপনারা শুনেছেন 26 জন নাগরিককে, নিরস্ত্র নাগরিক পর্যটককে ওনারা যেভাবে হত্যা করেছিল, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না মন থেকে। আমরা আজকের দিনে এখানে যারা উপস্থিত আছি, কেউ হয়তো 15 বছর, 20 বছর, 25 বছর বা 5-7 বছরের মধ্যে রিটায়ার্ড হয়েছেন। ওনারা সবাই কিন্তু একযোগে আবার ভারতবর্ষের জন্য পাকিস্তানের এগেনস্টে লড়াই করতে প্রস্তুত। আপনারা হয়তো পেপার পড়েছেন, কয়েকদিন আগে আমাদের কাঁথিতে, মানে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একটা এক্সারসাইজ সংগঠন রয়েছে 500 জনের। সেই 500 জন সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সুরক্ষা মন্ত্রীকে পত্রের দ্বারা আমরা অনুরোধ করেছিলাম, যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় আমরা যুদ্ধ করতে প্রস্তুত পাকিস্তানের এগেনস্টে। এবং যারা উইদিন 5 ইয়ার্স রিটায়ার করেছে, ওনাদের কাছে অলরেডি ওনাদের ইউনিট থেকে কল বা ফোন চলে এসলো কি প্রস্তুত থাকো, যদি প্রয়োজন হয়ে যাবো। আজকের দিনে আমি এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথা আপনাদের কাছে শপথ নিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো ভারতবর্ষের যুদ্ধের জন্য বা পাকিস্তানের এগেনস্টে লড়াই করার জন্য, আমরা যারা এই মঞ্চে উপস্থিত আছি, কোনো সময় কোনোভাবে প্রয়োজন হলে আমরা প্রস্তুত দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য। আপনারা জানেন যারা সেনাকর্মী লড়াইতে আছেন বা যারা অবসর হয়েছেন, সবাই কিন্তু
নিজেদের জীবন নিছাবার করার জন্য কোনোদিন পিছপা হবে না বা হয় না। আজকের দিনে এটাও দেখেছেন কিছু সাধারণ নাগরিকও এই লড়াইতে সামিল হওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু সব কিছু তো সম্ভব না। পরিস্থিতি পরিবেশ দেখেই উপর নেতৃত্ব যারা রয়েছেন, যারা উপর নেতৃত্বে কন্ট্রোল করছেন বা যুদ্ধ লড়াই কন্ট্রোল করছেন, ওনাদের উপর ডিপেন্ড করছে কাকে নেবে কাকে নেবে না। তবে একটা কথা আপনারা মনে রাখবেন, ভারতবর্ষের যে সেনা অন্যান্য কান্ট্রির সেনার থেকে বহু গুণে মনোবলে বড় এবং টেকনোলজিতেও ফাস্ট। আমি বিশেষ সময় নেব না, আমি জানি সবার ব্যস্ততার জীবন, আমরাও যে যার কাজের মধ্যে রয়েছি, তার মধ্যে থেকেও আমরা সময় বের করে এসেছি। তো আজকে ভারতবর্ষ শিখিয়ে দিয়েছে পাকিস্তানকে, শুধু পাকিস্তানকে নেই, পুরো রাষ্ট্রকে, পুরো মানে ভারত পৃথিবীকে, যে ভারতের কাছে যে ইকুইপমেন্ট রয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো দুশ্মনের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত, এবং সেই টেকনোলজি ভারতের কাছে আছে। আজকের দিনে ভারতের কাছে যে টেকনোলজি আপনারা শুনেছেন S-400, এটা অ্যান্টি মিসাইল রেডার, মানে কোনো মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়ার যে ক্ষমতা সেই যন্ত্রটা রাখে, সেটা S-400। আবার আগামী দিনে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে S-500ও কিনতে চলেছে, যার মারণ ক্ষমতা 800 কিলোমিটার, যেটা S-400 ওর মারণ ক্ষমতা 400 কিলোমিটার। আর 400 কিলোমিটার দূরে কোনো যদি ড্রোন হামলা করে, সেই ড্রোনটাকে অ্যাটাক করে সেখানেই ব্লাস্ট করার ক্ষমতা রাখে। তো আমি এই হাতিয়ার সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, আপনারা সবাই পেপারে বা বিভিন্ন টিভি বা পত্রপত্রিকায় দেখে থাকেন। তো শুধু আমি এই এলাকার সর্বস্তরের মানুষকে আর একবার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানাবো, বা আপনারা যেভাবে আমাদের আজকে সম্মান দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এরপরেই আমি অনুরোধ করব, আচ্ছা আমাদের একজন অবসরপ্রাপ্ত সৈনিক, উনি আর্মির অফিসার, AMC আর্মি মেডিকেল করেছিলেন, উনি দু একটা গান দিয়ে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। মাননীয় গণেশ চন্দ্র গিরি মহাশয় ওনার নাম, উনি সুবেদার থেকে রিটায়ার্ড হয়েছেন। উনি খুব সুন্দর গান গায়, আপনাদেরকে সেই গানের আনন্দ দেওয়ার জন্য উনি চেষ্টা করবেন। ধন্যবাদ। সবাই একটু বসুন, চলে যাবেন না, একটু সামান্য সময়ের ব্যাপার, আপনারা বসুন। ওনারা এটা হলেই আমরা তারপরে উদ্বোধনের কাজটা শুরু করবো। প্রত্যেকদিন তো ভাত রান্না করেন, একদিন নাহলে একটু দেরি হবে। আর ইনারা সারা জীবন আমাদের জন্য দিচ্ছেন, আপনারা ওনাদের জন্য একটু সময় দিতে পারছেন না, একটু অপেক্ষা করুন না। হ্যালো 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 আরে হ্যালো 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 বস 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 হ্যালো আরে হ্যালো সবার আগে কোটি কোটি প্রণাম জানাই মা মনসা দেবীকে, যিনার করুণায় আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি। আর ধন্যবাদ জানাই তাদেরকে, এই ক্লাবের সেক্রেটারি, সভাপতি এবং যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা, তাদের, গ্রামবাসীদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে আজকে একটি বিরাট সম্মানের জায়গায় এখানে নিয়ে এসেছে। আমরা খুব আনন্দ পেয়েছি আর খুব গর্ব অনুভব করছি যে আমরা রিটায়ারমেন্টের পরেও এই ধরনের একটা আমাদেরকে সম্মান দেওয়া হবে, ঠিক আছে না? তো তার জন্য আমরা সবাই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সভাপতি মহাশয় এবং সম্পাদক মহাশয়কেও আমার তরফ থেকে খুব ধন্যবাদ যে ওনারা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য। যা হোক, তো বেশি কিছু বলবো না, কারণ আমি দেখলাম আপনাদের কাছে সময় খুব কম। তো আমি একটা দেশভক্তির গান গাইব ভাবছিলাম, তারপরে একটু পুরোনো দিনে চলে গেলাম, কারণ আমরা একটু পুরোনো দিনে অনেক কিছু আমরা আর্মিতে অনেক কিছু ত্যাগ করতে দেখেছি। আমাদের ভাগ্য ভালো, আমরা সেরকম ত্যাগ করিনি, কিন্তু
কিছু কিছু লোকের জীবন এমন গেছে যে যাদের বিয়ের কথাবার্তা চলছিল, যাদের আশীর্বাদ হয়ে গেছে, যাদের মায়ের পেটে বাচ্চা আছে, হ্যাঁ, সেখানে মরে গেছে, একদিন পরে তার বাচ্চা হচ্ছে, এক সপ্তাহ পরে বাচ্চা হচ্ছে, এরকমও দিন গেছে। কারোর একটাই ছেলে, তারা তাদেরকে হারিয়েছে। তো এরকম করে করে অনেক হাজার হাজার কাহিনী আছে যেগুলো আপনারা দেখতে পাবেন। যা হোক, আমি সেই সম্বন্ধে একটা গান গাইতে চাইছি, বর্ডার পিকচারের গানা, যেটা কি 1971 সালে আমাদের রাজস্থানে একটি পোস্ট ছিল লঙ্গেওয়ালা, আপনারা শুনেছেন, ইউটিউবে গুগলে সার্চ করে দেখবেন। সেই লঙ্গাওয়ালা পোস্টকে কবজা করতে গিয়ে আমাদের খুব অল্প সংখ্যক আর্মিরা অনেকে জীবনও দিয়েছেন, কিন্তু তাদের একটা ভারী একটা আর্মিদেরকে পরাজয় করে আমাদের সেই পোস্টটা যে কবজা করেছেন তার উপরে বর্ডার পিকচার হয়েছিল। সেই বর্ডারের একটা গান আমি চেষ্টা করছি আপনাদেরকে শোনাবার, জানি না মাইক কীরকম আমাকে সাপোর্ট করবে, তো সেরকম হলে আমি নিচে গিয়ে গান গাইব।
बेलों ने झूमती बेलों ने लचकती धूलों ने बहती धूलों ने चटकती गलियों ने और पूछा है गाँव की गलियों ने घर घर आओगे घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिन ये बिन सुना सुना है घर कब आओगे घर कब आओगे लिखो कब आओगे कि तुम भी ये घर सुना सुना है कभी एक ममता की प्यार की गंगा की जो चिट्ठी आती है साथ बुलाती है मेरे दिन बचपन के खेल वो आंगन के बसाया आंचल का कोटी का बादल का उन्होंने रातों में उन्होंने हाथों में वो चाहत आँखों में वो चिंता बातों में बिगड़ना ऊपर से मोहब्बत अंदर से करे हो देवी माँ वही हर खत में पूछे मेरी माँ कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिन आंगन सुना सुना है
वापस आऊंगा, मैं वापस आऊंगा, फिर अपने गाँव में उसी के छाँव में के माँ के आँचल के गाँव के पीपल से किसी के काजल से किया जो वादा था वो निभाऊंगा। थैंक यू सबाइके थैंक यू। হ্যালো, যারা এসেছেন ওনারা মনে একটু ব্যস্ত আছেন। যাই হোক, আমরা আর 2 মিনিট সময় নেবো, আপনারা সবাই ওখানে চলুন, আমাদের ফিতেটা কেটেই আপনাদেরকে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? আমাদের আরো প্রোগ্রাম ছিল কিন্তু সময়ের অপেক্ষার জন্য আমরা আর সময় দিতে পারছি না। এগিয়ে আসো। হ্যালো, ওনাদেরকে কাছি দাও। তাদের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের মন্দিরের ফিতে কাটা হয়ে গেল, এখন আমরা ঘর তুলতে বেরোবো। কিরণজিৎ, তুমি ওদিকে বসতে পারো, আমাদেরকে একটু পাখা নিচে বসো 2 মিনিট। একটু চেয়ারগুলো নামিয়ে আনো, সমস্ত কিছু জিনিস গুছিয়ে নাও। আর চেয়ারগুলো একটু নিচে নাও, চেয়ারগুলো বাচ্চারা কেউ স্টেজে উঠবে না, চেয়ারগুলো নিচে দাও। ওনারা একটু পাখার নিচে বসুক, আমরা 2 মিনিটে ছেড়ে দিচ্ছি। হ্যালো, আচ্ছা, এরপরে ক্লাবের ছেলেরা আমাদের শহীদ বেদিতে চলে এসো। আর্মি গ্রুপের সঙ্গে আমরা ক্লাবের দাঁড়াও বুঝো, বুঝো।
হ্যালো